সবকিছু ছাপিয়ে যখন হকি কিংবা যুব হকির এরকম একটা অর্জন সংবাদের প্রথম শিরোনাম হয় তখন বেশ ভালো লাগা কাজ করে যে এগিয়ে যাচ্ছে অন্য ফেডারেশন বা অন্য খেলাগুলো। নতুন বাংলাদেশে এটা কিন্তু একটা নতুন সম্ভাবনা বাংলাদেশের জন্য, এবং হকিতে এই জয়টা আসলে খুব বেশি প্রয়োজন ছিল। এবং আমাদের নতুন যে ক্রীড়া উপদেষ্টা আছেন নিশ্চয়ই এই সংক্রান্ত যত সমস্যাগুলো আছে সেগুলো তিনি সমাধান করবেন এবং খেয়াল রাখবেন হকি ফেডারেশনের যে স্থবিরতাগুলো আছে সেগুলো যেন কাটিয়ে উঠতে পারে তারা। সেটাও দেখে নেওয়া যাক যে এই সামিন রকিদের বিপরীতে ক্রীড়া পরিষদ তারা কি বলছে। জুনিয়র হকি দলের সদস্যদের জীবনমান উন্নয়নে পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রথমবারের মতো যে কোনো ফরম্যাটে বিশ্বকাপে অংশ নিশ্চিত করায় আর্থিক পুরস্কার প্রদানের বিষয়টি বিবেচনাধীন আছে বলে জানান সচিব আমিনুল ইসলাম। পাশাপাশি হকির যুব খেলোয়াড়দের বয়ে আনা এই সাফল্য দেশের হকিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে দাবি তার। দুঃখিনী হকিতে এ যেন সুখের ছোঁয়া। দিন বদলের স্বপ্ন নিয়ে যেন হাজির বাংলাদেশ অনূর্ধ্ব ২১ হকি দল। যে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজ দেশকে প্রতিনিধিত্ব করবে লাল সবুজের যুবারা। জুনিয়র এশিয়া কাপে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে মেহরাব সামিনের দল। জুনিয়র দলের এমন অর্জনে আড়ালে থাকে তাদের আত্মত্যাগ। দিনের পর দিন বিকেএসপিতে ক্যাম্প কিংবা নামমাত্র ভাতায় নিভৃতে চলে খেলোয়াড়দের জীবন। তবে হকি খেলোয়াড়দের জীবনমান উন্নয়নে পরিকল্পনা গ্রহণের কথা জানান জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। আসলে খুব অনুপ্রাণিত লাগছে। আন্ডার 21 এই পারফরমেন্সটি শো করেছে। আগামী বছর পার্শ্ববর্তী দেশে অনুষ্ঠিত বিশ্ব যুব হকিতে তারা অংশগ্রহণ করার জন্য যোগ্যতা অর্জন করেছে। আমরা ভাবছি এবং সংশ্লিষ্টগণের সাথে আমরা কথা বলবো এবং আসলে এই বিষয়গুলোতে আসলে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই অগ্রসর হতে হবে। দেশের জন্য এত বড় সম্মান বয়ে আনায় যুব হকি দলকে আর্থিক পুরস্কার দেওয়ার বিষয়ে বিবেচনাধীন আছে বলে জানান জাতীয় ক্রীড়া পরিষদ সচিব। মাননীয় উপদেষ্টা স্যারের সাথে কথা বলবো, সচিব স্যারের সাথে কথা বলবো। তো আশা করি আমরা এই বিষয়গুলিতে সফল হয়ে যাব এবং কোনো ধরনের বিতর্ক থাকবে না। আল্লাহর রহমতে আমরা পারবো আল্লাহর রহমতে। হকির এমন সাফল্যের জোয়ারে দেশব্যাপী খেলাটি ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা আমিনুল ইসলামের। এই জাতীয় সাফল্যগুলি অবশ্যই প্রণিধানযোগ্য এবং এই সাফল্য থেকে আমরা আসলে শিক্ষাগুলি নেব এবং ভালো জিনিসগুলি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং এভাবেই হয়তো আমাদের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে। বিশ্বকাপের মঞ্চে জুনিয়র দলের এই প্রয়াস দেশের হকিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।